আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 30 জুন রোববার শুরু হচ্ছে। এবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় 14,50,790 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এবার মোট কেন্দ্রে 2,725টি ও শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। 2023 সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 91,448 জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে 294টি, মোট কেন্দ্র বেড়েছে 67টি। কক্সবাজারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল রাতে সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুরের মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, ভোলার বুরহানুদ্দিনের মোহাম্মদ নিয়ামতুল্লাহ ও ফেনীর সোনাগাজীর মোহাম্মদ উজায়ের। আজ শুক্রবার দুপুরে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতরাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 15 এবং র্যাব 7-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এই 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে আনসার আল ইসলাম মতাদর্শী আজ শাহাদাত নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। এই গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এই সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক 85 থেকে 100 জন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা। 700 গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাচারের মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 40,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের আমদুলের রাহুল চাকমা এবং একই ইউনিয়নের লাতুরি খোলার জীবন চাকমা। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আহমেদ কবির এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী মামলাটি পরিচালনা করেন। 2022 সালের 17 অক্টোবর বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তারা আটক হয়। রামু সদর ফতেকারকুল ও উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী 27 জুলাই। গতকাল নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে শূন্য হওয়া ইউনিয়ন পরিষদের পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 4 জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। পরদিন মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 জুলাই, আপিল নিষ্পত্তি 9 জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 10 জুলাই, প্রতীক বরাদ্দ 11 জুলাই এবং 27 জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। তৃতীয় ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য ফতেকারকুলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু ও রাজাপালংয়ের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদ দুটি শূন্য হয়। উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল রাতে 8 নম্বর ক্যাম্পের D76 ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন। নিহত মোহাম্মদ সালেক একই ব্লকের মোহাম্মদ নূর আলমের ছেলে। ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ সালেক নিজ ঘরে ফিরছিলেন। এ সময় পথিমধ্যে বুরকা পরিহিত 3 থেকে 4 জন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে পথরোধ করে। পরে দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এমন বাস্তবতায় কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 28 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হয়েছে সকাল 9টা 10 মিনিটে, চলবে বিকেল 3টা 20 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বিকেল 3টা 20 মিনিটে, চলবে রাত 9টা 57 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 9টা 57 মিনিটে, চলবে ভোর রাত 4টা 12 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে ভোর রাত 4টা 12 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 21 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।